আসসালামু আলাইকুম, আমি জাভেদ। আমি আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং গুরু মিউজিক। এই সেটটার সমস্যা হচ্ছে কল দিলে শোনা যায় না। তো আপনি কীভাবে বুঝবেন কোন স্পিকারটা গেছে? তখন আপনাকে কল দিতে হবে। ধরেন আপনার এখানে গ্রামীণ সিম লাগানো আছে, তাহলে আপনি 1566 কল দিয়ে দেখতে পারেন আপনি কোন স্পিকারটা গেছে। কীভাবে বুঝবেন? যদি যদি কানে না শোনেন তাহলে মনে করবেন যে এয়ার স্পিকার গেছে। আর মনে করেন যদি আপনার কথা ওইদিকে না শোনে তাহলে মনে করবেন যে মাউথ স্পিকার গেছে। মাউথ স্পিকারটা পিছনে থাকে। আর ধরেন যদি রিং আসলে আওয়াজ না হয়, সেটারও একটা স্পিকার আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিউজিক স্পিকার। এখন আমাদের মূলত রিংটোন বাজে দেখছি মিউজিকটা ঠিক আছে। আর আমাদের কীভাবে বুঝবেন? অন্যদিকে কল দিলে যখন বুঝবেন যে আপনার কথা শুনতেছে না, তখন মনে করবেন যে পিছনের স্পিকারটা গেছে। আর যখন আপনি কানে শুনবেন না, তখন মনে করবেন যে এয়ার স্পিকার গেছে। আমাদেরকে মোটামুটি মনে হচ্ছে যে এয়ার স্পিকারের সমস্যা। তো আমরা দেখব এটা কীভাবে সলভ করা যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি জাভেদ। আমি আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং গুরু মিউজিক 2। এটা কল দিলে এয়ার স্পিকার শোনা যায় না। তো এখন আমাদের করণীয় কী করব এবং কী করলে এটা সলিউশন হবে সেটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি দেখতে থাকুন। স্যামসাং গুরু মিউজিক 2 সেটটা খুলতে একটু কষ্ট আছে। স্যামসাং প্রত্যেকটা সেটে হার্ড একটু খোলা, বাটম হোক বা অ্যান্ড্রয়েড হোক, যেটাই হোক, কেসিংগুলো মোটামুটি হার্ড করছে। খুলতে আপনার টুইজার ব্যবহার করতে হবে বা স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে এটা খোলার জন্য। নখ দিয়ে খুলতে গেলে আপনার নখটা ফেটে যাবে। দেখা যাক খোলার পরে কি সমস্যা আমরা দেখব। সঙ্গে থাকুন। লাইট দিয়ে আমরা এখন মিটার নিয়ে দেখব স্পিকারটা ঠিক আছে নাকি। এয়ার স্পিকার সমস্যা, মূলত কাস্টমারের কথা শুনে না। কাজ করে না। এয়ার স্পিকারটা আগে মিটার দিয়ে চেক করব। আমি মিটার 100 ট্রেন্সে রেখে চেক দিতেছি। আমাকে স্পিকার ঠিক আছে, আরেকবার দেখতেছি স্পিকার ঠিক আছে। তাহলে এবার আমরা মাদারবোর্ড চেক করব। মাদারবোর্ড ঠিক আছে নাকি সেটা দেখতে হবে। বোর্ড নিলাম আমাদের মাদারবোর্ডও লাইন ঠিক আছে। তার মানে সমস্যা কি? তার মানে সমস্যা হচ্ছে এখানে আয়রন জমে গেছে। আয়রন বলতে কার্বন জমে গেছে। আমরা কার্বনটা যদি পরিষ্কার করে দিই, সেট ঠিক হয়ে যাবে। নীল হয়ে আছে লাইনগুলা, স্পিকার এখানেও নীল হয়ে আছে, মাদারবোর্ডও নীল আছে। তো আমরা থিনার দিয়ে ওয়াশ করে দিচ্ছি। এমনকি একটু অন্য কিছু দিয়েও ওয়াশ করতে পারেন আপনি। আমি একটু আবার ব্লেড দিয়ে পরিষ্কার করে নিব একটু, তাহলে স্পিকারটা হয়তো লাইনটা ভালোভাবে পাবে স্পিকারে। আর যদি মুছে নিচ্ছি, মোছার পরে ব্লেড বা যে কোনো কিছু দিয়ে আপনি একটু লাইনগুলো ঘষে দিতে পারেন। স্ক্রুড্রাইভার দিয়ে লাইনগুলো ভালোভাবে ঘষে দিচ্ছি। এখানে তো লাইনগুলো ভালো, তাই আমি লাইনের পয়েন্টগুলো আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিন থেকে দেখে এই জিনিসটা সলভ করতে পারেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর একবারে বেশি ঘষবেন না, যেন লাইন না উঠে যায়। স্পিকারে এখানে একটু পরিষ্কার করে দিতে হবে, লাইনটা পরিষ্কার করে দিতে হবে। আমি ব্লেড দিয়ে করে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে। থিনারও দিয়ে আবার একটু
একটু পরিষ্কার করে দিচ্ছি, ফিটিং করে দেখব। আশা করি সলভ হয়ে গেছে। আমার এখানে যেহেতু গ্রামীণ সিম লাগানো আছে, আমি চেক করতে হলে আমাকে কাস্টমারের টাকা নষ্ট হবে না। গ্রামীণে 566 এ কল দিলে আপনি কানে শুনতে পারবেন, আর রবি হলে 1200-তে কল দিলে আপনি কানে শুনতে পারবেন। যে কোনো সিম দিয়ে চেক করতে পারেন। আর একটা কথা, কখন কোন স্পিকার যায় সেটা আপনারা কীভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য, কানেরটা বোঝার জন্য আপনি কল দিতে হবে, আর মাউথ স্পিকার চেক করার জন্য হয়তো করতে হবে। ভয়েস রেকর্ড করলে বুঝতে পারবেন, ভয়েস রেকর্ড না হলে কিন্তু মাউথ স্পিকার খারাপ।